বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন মোটামুটি আছি। তো শরীরটা একটু খারাপ আছে। তো এখন বাজে হচ্ছে 9:46 আর আমি 9:45 ধরো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ভোরবেলা উঠতে পারিনি আজই উঠেছি 6:42-এ। তোমার ছেলেও চলে এলো টিউশনি পড়ে। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। মা আমার সমস্ত কাজ করে দিয়েছে, বিছানা তুলে দিয়েছে, বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছে, তারপরে চা করলো, খেলাম। চা না মানে সেই অনেক রকমের কি তেজপাতা, তারপরে লং, গোলমরিচ, আদা, তারপরে দারচিনি, এগুলো দিয়ে একটা চায়ের মতো করেছে, বুঝেছো? সেটা খেয়েছি। তারপরে আটা ছিল কালকের, সেই আটাটা দিয়ে রুটি বানালাম। খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি আজকে। আমার ছেলেও চলে এলো টিউশনি থেকে, ও এখন খাবে, ওর খিদেও পেয়ে গেছে। বাবা সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেছিস মনে হয়। ওর পরীক্ষা আছে শনিবার থেকে স্টার্ট ওর পরীক্ষা, নাকি রে? আগামীকালকে তো তোমার শুরু। শনিবার তো কালকে, আজকে তো শুক্রবার। সেটাই তো আমি বলছি। রুটি খেয়ে নেগা, দেখো রুটি করেছি আমি সকালে। রুটিটা খেয়ে নেগা। শুধু চায়ের বাসনগুলো আছে আমার। মা বাসন সকালবেলা ধুয়ে দিয়েছে, শুধু চায়ের বাসনগুলো আছে। চায়ের বাসনগুলো ধুলেই হয়ে যায়। সব বাসনগুলো মা আজকে ধুয়ে দিয়েছে আমাকে সকালবেলাতেই, বুঝেছ? তো আমার শরীরটা ভালো নয় না, হ্যাঁ শরীরটা ভালো নেই বলি মা বলছে তুই, আমি এমনিতেই ভোরবেলায় উঠি, তো শরীর ভালো থাক বা না থাক ভোরবেলা আমাকে উঠতেই হয়। তো ভোরবেলা উঠি, কাজগুলো করি, কিন্তু আজকে আমার অনেক বেলা হয়ে গেছে। কটা বাজে তখন? তখন বাজে হচ্ছে 6:42। আমি আবার শুয়ে পড়লাম, দেখেছো? আর শরীরে প্রচুর জল টানছে, প্রচুর জল খাচ্ছি আমি। আর আমার এই জলগুলো খেতেই, বাসি জলগুলো যে ঠান্ডা হয় না ফ্রিজের মতো, সেই ঠান্ডা জলগুলো খেতে আমার বেশি ভালো লাগছে, জানো? ওই জলগুলো খাচ্ছি। মা বসে আছে বাইরে, আছে খাও। মা বসে আছে বাইরে, বাইরে বসে বসে মা গান শুনছে। আর আমি ঘরে এলাম, ঘরে এসে তোমাদের সঙ্গে গল্প করছি শুয়ে শুয়ে। মা আজই চলে যাবে, ভাল লাগছে না আমার। মা ছিল বেশ ভাল লাগছিল, আবার চলে আসবে অবশ্য। ডিসেম্বরের 10 তারিখের পর আসবে, ছেলের পরীক্ষা হয়ে যাবে, আসবে। আমিও যাব কদিনের জন্য বেড়াতে। ঠান্ডা জ্বর শরীরটা শেষ করে দিল একদম। যেরকম জ্বর সেরকম ঠান্ডা, তারপরে আবার ওদিকে ওষুধের অ্যাকশন। হ্যাঁ, দেখো ভুঁড়ি নেই, ভুঁড়ি নেই, শুকিয়ে গেছে ভুঁড়ি, ভুঁড়ি ভুঁড়ি। কত বড় ভুঁড়ি ছিল, কত বড় পেটটা ছিল, পেটটা তো কমে গেছে। না না, খেয়ে নে। রোদ আছে বাইরে, জানো? চলো রোদে বসি গা। গান শুনছে আমার মা, ওই দেখো বসে বসে গান শুনছে। লাউ গাছ হয়েছে, দেখেছো আমাদের এখানে?
লাউ গাছগুলো লাগাইনি, বীজ ফেলে দিয়েছিলাম, তাতে বাবা রোদের জন্য তাকাতে পারছি না গো। দেখাই তো, দেখো লাউ গাছ এখানে বীজ পড়ে হয়েছে জানো, কিন্তু হয়েছে, জল দিচ্ছি যে প্রতিদিন। দেখো শীতের লাউ, শীতের লাউ। দেখো আমার ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। লাউ কোথা দিয়ে রয়েছে, লাউ গাছ আস্তে আস্তে পারে না, শীত পড়ে গেছে না, ওই জন্য আস্তে আস্তে বাড়ছে, অত তারা। হ্যাঁ লাউ হতো না মানে, আমি তো ভাবলাম লাউ হবে না, মনে হয় হবে। হবে গাছ হলেই লাউ হবে। এই ফুল গাছটায় জল দিতে হয়, ফুলগুলো হেভি লাগে দেখো। এই পাথরের জন্য না জলটা থাকে না। ঠিক আছে চলো, কাজগুলো টুকটাক কাজ আছে করে নি নাকি, চলো ভিডিও করে নি, শর্ট ভিডিওগুলো। হ্যালো রাজমান বাসছেন, এই বাসছেন হাসিপাড়া। চলবে নাও না। সঙ্গে সঙ্গে পেতো, সঙ্গে সঙ্গে পেয়ে গেল, ভাগ্য। হ্যাঁ এখন বাজে হচ্ছে 3:38। মাকে টোটোতে চাপিয়ে দিয়ে এলাম, মা চলে গেল আজকে। সত্যি কথা বলতে চলে গেল, আর মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। যে কদিন ছিল বেশ ভালো লাগছিল, একা থাকি তো সারাদিন, কেউ এলে না, চলে গেলে ভালো লাগে না, খারাপ লাগে, একাই থাকি। তো মেশার মতো যদি লোক থাকে না তাহলে ঠিক আছে, মেশার মতো তো সেরকম আমার এখানে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না, একাই থাকি বেশিরভাগ। মা আসলে পরে, মা কি দিদিমা কেউ যদি মনের মতন আসে না, তারপরে যদি চলে যায় না, মনটা খুব খারাপ লাগে। তো মা চলে গেল, ওটা খারাপ। ছেলে এখন যাবে খেলতে, দেখো ছেলে রেডিও হচ্ছে, ছেলে খেলতে যাবে, আমি ইউটিউবে শর্ট ভিডিও করবো। আবার বাসন আছে, বাসন ধোবো। মা তো সকাল থেকে অর্ধেক কাজ করেই গেছে আমার। আমি রান্না করতাম আর মা বাসনগুলো ধুয়ে দিত, তা তো কত কাজ করে গেছে। সত্যি কথা অর্ধেক কাজই আমাকে করে দিয়ে গেছে মা। এই খেয়েছি দুপুরবেলা, সেই বাসনগুলো ধোবো। তো আমার জামা কাপড়, মেন কাজ ছিল হচ্ছে জামা কাপড় কাচা, জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে। দেখো গোলাপে কত কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে এবার।
আরও হবে, কিন্তু গাছটা যে ভেঙে দিয়েছিল না হনুমানে, তো ওই ডালগুলোতে যে এখান থেকে যে ডালটা ভেঙে ফেলেছে, এই ডালটায় অনেক ফুল হতো, ভেঙে ফেলেছে। এই যে এইটায় অনেক ফুল হয়, কিন্তু এই গোলাপ গাছের ফুলগুলো ছোট ছোট হয়, এর মতো বড় বড় হয় না, একদম ছোট ছোট হয়, দেখেছো? দেখো, অনেক ছোট ছোট হয়। সঙ্গে সঙ্গে টোটো পেয়েও গেলাম রাস্তায়, বুঝেছ, যেতে যেতে টোটো পেয়ে গেলাম, অসুবিধা হয় না। মা খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, কারণ এখান থেকে টোটোটা পেয়ে গেছি, আর এখান থেকে বাসটাও পেয়ে যাবে। আমাদের বাপের বাড়ির কাছে থেকে আবার টোটো অনেক অ্যাভেলেবেল টোটো, মানে টোটো খুব চিন্তা করতে হয় না, বুঝেছ? তো ঠিক আছে, চলো। আজকে ঘুমাইনি দুপুরে, জানো, আজকে বই দেখছিলাম। কী বই জানো? বাহাদুর। আজকে বাহাদুর বই দিয়েছিল, বাহাদুর দেখছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে আমি আর মা শুয়েছিলাম, বা নিচটাতে শুয়েছিলাম, আজকে শুয়ে শুয়ে বাহাদুর বই দেখছিলাম। মাও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। একটু জল খেয়ে নি। এত তাড়াতাড়ি খেলতে যাবি? এখনো টাইম হয় না। 40 হয়ে গেছে, 3টে যাবি তো, 4:30 নাকি? 4টে। জলের বোতলটা নিয়ে রেখে, ঘরে লাইট জ্বলছে, বন্ধ করিস নাই তো? ঠিক আছে, চলো ভিডিওগুলো করি, তাই না? চলো। আমারই ঠান্ডা লেগেছে, আমারই শরীর ভালো না, তারপর আমার মা চলে গেছে, মনটা একদমই খারাপ। এখন বাজে হচ্ছে 8টা 3। কাশি আর কাশি, সবারই কাশি। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি আমি, কিন্তু গায়ে দিচ্ছি যখন, তখন গরম লাগছে, জানো, তাও খুলে দিলে আবার ঠান্ডা লাগছে। যখন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছি তখন বেশ গরম লাগছে, আর খুলে দিলে পর আবার ঠান্ডা লাগছে। জানি না কবে যে আমার শরীরটা ঠিক হবে, আর কবে যে ভালোভাবে আমি কাজ করতে পারবো, জানি না। একদমই শরীর ভালো নেই, হঠাৎ করে যে কী হয় আমার মাঝে মধ্যে, যায় না। কখনো কখনো গরম লাগছে, কখনো কখনো ঠান্ডা লাগছে। দেখো, গায়ে দিয়েছিলাম, মনে হচ্ছে আমি ঘেমে যাচ্ছি, বুঝেছো? এই যে খুলে দিয়েছি তার জন্য এরকমই হচ্ছে। গায়ে দিচ্ছি, ঠান্ডা লাগছে বলে গায়ে দিচ্ছি, কিন্তু আবার খুলে ফেলতে হচ্ছে। এত শরীরটা খারাপ না, আমার মনে হচ্ছে কেন হয়েছে বলো তো, এই যে হঠাৎ ঠান্ডাটা পড়েছে না, হঠাৎ ঠান্ডা পড়ার জন্য এটা হয়েছে। গলাটা বেশি ব্যথা করছে, কান গলা বেশি ব্যথা করছে। এখন দেখো, গরমে মনে হচ্ছে কি এত ঘেমে যাচ্ছি। মা আমার চলে গেছে না, মনটা আরো বেশি খারাপ লাগছে। মা ছিল, বেশ ভালো লাগছিল, একদম দুজনে হয়ে গেছি ফাঁকা। তা আবার যদি পড়াতে আসে, তাহলে আবার মাস্টারের সাথে যেরকমই থাকে, একজন তো বাড়িতে আসে সন্ধ্যাবেলায় পড়াতে, তো আমার ভালো লাগে ছেলেকে পড়ায়। আর আজকে একদমই ফাঁকা, ভালো লাগছে না। মাস্টার পড়াতে আসলে তো বলি মাস্টার চা করে দিই, চা করে দেবো, এই করে দেবো, করতে করতে টাইমটা কেটে যায়, এদিক করতে করতে টাইমটা কেটে যায়। কিন্তু আজকে মনে হচ্ছে আমার একদম টাইম কাটছে না গো। আজকে মা চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা লাগছে, শরীর ভালো না, একদমই টাইম কাটছে না, একদমই টাইম কাটছে না, ভালোই লাগছে না মনে হচ্ছে। তোমাদের সবজি আছে সকালের, এবার তোমাদের দাদাভাই চলে আসছে, আমি রুটি করবো, ব্যাস শুয়ে পড়বো আজকে, তাতে 9টার মধ্যেই আজকে শুয়ে পড়বো। আচ্ছা, আবার
তো ঠিক আছে চলো, অনেক বলা হয়েছে, শরীর সবারই খারাপ হয়, বলবে দিদি ভাই তোমার কেন, সবারই এখন এই সময় শরীর খারাপ হচ্ছে, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। গুড নাইট, বাই, টাটা।